আসসালামু আলাইকুম। আমাদের ক্লাসের ভিডিওটার একটু অডিও সমস্যা হয়েছে। দেখলাম যে আমার অডিওটা অবশ্য ইনপুট হয় নাই, মানে যখন প্লে করি তখন আপনাদের ভয়েস শুনতে পাচ্ছি, আমারটা অবশ্য আসতেছে না। যাই হোক, আমি আবার পুনরায় কাজগুলো শুধু রেকর্ড করে দিচ্ছি। তো আমরা প্রথমে এখান থেকে অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করি। ওপেন করার পরে নতুন একটি পেজ নেব এবং পেজ সেট গুলো দেখব যে পেজ সেট কিভাবে করে। তো এখানে ফার্স্ট সফটওয়্যারের ইন্টারফেস চলে আসছে। ইন্টারফেসটা এরকম দেখা যাবে। এখানে প্রথমে সফটওয়্যার ইন্টারফেস দেখতেছি। এখান থেকে ওপেন এবং নিউ অপশন আছে। বাই ফাইলের মধ্যেও নিউ অপশন পাবেন। তো আমাদের যেখানে এখানেই দেয়া আছে, তো এখান থেকে আমরা নিউতে গেলাম। নিউ যাওয়ার পরে নতুন একটি ফাইল ওপেন হলো এবং এখানে গ্রিড লাইন দেখা যাচ্ছে। এই গ্রিড লাইন বন্ধ করার জন্য এই যে নিচে এখানে গ্রিড অপশন আছে, গ্রিড মোড, এটায় ক্লিক করা মাত্রই এটা অন অফ করা যায়। এক ক্লিকে অন হবে, এক ক্লিকে অফ হবে। ওকে, তো এরপরে আমরা অপশনে যাব। ওয়াই এবং এক্স এক্সেস দেখা যাচ্ছে। এই এক্সেসটাকে এখানে আমরা এই লেফট কর্নারে ফিক্স করে রাখবো, যাতে ও এই কার্সরের সাথে দৌড়াদৌড়ি না করে আর কি। ফিক্স অবস্থানে রাখার জন্য ভিউ, ডিসপ্লে, ইউসিএস আইকন, অরিজিন, এটা মার্ক তুলে দিলাম। তো মার্ক তুলে দেওয়ার ফলে এটা কি হলো, আপনি যখনই এটাকে প্যান ইউজ করে টেনে আনবেন, ছেড়ে দিলেও ও ওই একই জায়গায়, আগের পূর্বের জায়গায় চলে যাবে, বা জুম ইন জুম আউট করা অবস্থায় ও আর কার্সরের সাথে সাথে মুভ করতেছে না। তো এটা না করলেও অসুবিধা নাই, কিন্তু তারপরে অবজেক্ট দেখার সময় দেখবেন যে একটু প্রবলেম ফিল হবে, যে আপনি ফোকাস করতেছেন এইটা, বারবার ও আপ ডাউন করতেছে, তখন মানে ভালো লাগবে না। এই জন্য আমরা ফিক্স করে নিলাম। কিভাবে ফিক্স করলাম? ভিউ, ডিসপ্লে, ইউসিএস আইকন, অরিজিন, এটার মার্কটা তুলে দিলাম। ওকে, নেক্সট আমরা ইউনিট সেট আপ করবো। এই জন্য আমরা ফরম্যাটে গেলাম। এখানে ফরম্যাটে যাওয়ার পরে ইউনিট থেকে ডেসিমাল আছে, এখানে দিলাম আর্কিটেকচারাল এবং প্রিসিশন 00। এটা হলো ফ্র্যাকশনাল মান, আমরা রাউন্ড ফিগারে রাখলাম। ওকে, পরবর্তীতে আবার ফরম্যাটে গেলাম। এরপরে আমরা ডাইমেনশন স্টাইলে যাওয়ার পরে নতুন একটা প্রোফাইল তৈরি করব। এই জন্য নিউ নিলাম। নিউ নেওয়ার পরে আমরা প্রোফাইলের নাম দিলাম এফ, জাস্ট ফিট, সংক্ষেপ করার জন্য আমি সংক্ষেপ ইউজ করতেছি। এখানে সিম্বল অ্যান্ড অ্যারোর মধ্যে আসার পরে এখানে অ্যারো সাইজ দিলাম 5। চাইলে অ্যারো সাইজ এখান থেকে অ্যারোর স্টাইল যে কোনোটা আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। যে অ্যারোটা ইউজ করতে গেলে আপনার ভালো লাগবে, দেখতে আপনার কাছে ভালো লাগবে, সেটা ইউজ করতে পারবেন, অসুবিধা নাই। তবে স্ট্যান্ডার্ড কাজের কিছু প্রসিডিউর আছে, এটা আমরা আস্তে আস্তে শিখবো, যে এইটা দিলে এই সুবিধা, এই অ্যারো দিলে এই প্রবলেম। ওকে, নেক্সট টাইম হলো টেক্সট সাইজটা আমরা এখানে এটাও 5 দিয়ে নিলাম। এবং প্রাইমারি ইউনিট আর্কিটেকচারাল, ওখানে শুধু ইউনিটে আর্কিটেকচারাল দিছি, এখানেও আর্কিটেকচারাল দিব। এখন কেন এই দুই জায়গায় ইউনিটে আর্কিটেকচারাল দিব, এটা একটু ক্লিয়ার হই। প্রথম যে আমরা ফরম্যাটের মধ্যে আর্কিটেকচারাল দেখলাম, ওইটা হলো আমরা কিবোর্ডে যে মেজারমেন্ট ইনপুট করব, মানে যে কমান্ড দিব, ওইটার ভ্যালু আমি মিটারে দিতে চাচ্ছি না ফিটে দিতে চাচ্ছি, সেটা ডিপেন্ড করবে এই প্রথম ইউনিটের উপরে। আর এই সেকেন্ড টাইম যে এখানে এসে মডিফাইয়ের মধ্যে যে আমরা প্রাইমারি ইউনিট দেখতে পাচ্ছি, এই ইউনিট হলো আমার ডিসপ্লেতে যে ডাইমেনশন প্রদর্শন করবে, সেটা আমি কোন এককে দেখব। এখন এখানে কথা হলো, আপনি একই ফাইলের মধ্যে মিটার ইনপুট করে আপনি এক্সপোর্ট করতে পারবেন ফিটে, আবার ফিট ইনপুট করে চাইলে মিটারে দেখবেন। বিষয়টা এরকম, এক্সচেঞ্জ করে নিতে পারবেন। ওকে দিলাম। এরপরে এই এফে ক্লিক করে সেট কারেন্ট দিলাম, মানে এই আমার সেটিংটা আমার সেট হয়ে গেল, প্রোফাইলটা সেট হয়ে গেল। এখানে এই প্রোফাইল চলে আসলো। তো আপনি চাইলে এরকম একাধিক প্রোফাইল অন করতে পারবেন। এখানে আমার এই শর্টকাট থেকেও যাওয়া যায়। এখানে এই নিউ দিলে আবার পুনরায় ওরকম চলে আসবে। তো আমরা আগে ফিটের অপশনটাই দেখি, পরবর্তী আবার মিটারের প্রোফাইল আবার পরে আবার এটা সেট করে নেব। তো আপাতত ফিটেই প্র্যাকটিসটা করি। তো এখানে লাইন কমান্ডের মাধ্যমে যে কোনো সরল রেখা অঙ্কন করা যায়। তো সরল রেখা এখানে আরেকটা জিনিস হলো, এটাকে এই আঁকা বাঁকা আছে, এটা সোজা করার জন্য F8 প্রেস করলে ও 90 ডিগ্রিতে যাবে, উপরে নিচে ডানে বামে যেদিকেই যায় সোজা যাবে।
কারো যদি মনে করেন এই এল ইন্টার মানে লাইন কমান্ড দেওয়ার পরে একটা ক্লিক করবেন, তারপরে যদি দেখেন এরকম আঁকা বাঁকা অ্যাঙ্গেলে মানে ম্যানুয়াল ডিগ্রিতে যাচ্ছে যে কোনো দিকে, তখন F8 প্রেস করে ফিক্স করে দিবেন। লাইন হলো এল ইন্টার। তো এই লাইনের মাধ্যমে আপনি এখানে নিজের ইচ্ছে মতো মনে করেন শেপ অঙ্কন করবেন। আমি এই যে 60 ইঞ্চি করে এখানে 5 ফিটের লাইনের বাহু দ্বারা একটা রেক্ট্যাঙ্গেল অঙ্কন করলাম। এই যে এক বাহুর হলো 5 ফিট। তারপরে এটা হলো পলি লাইন, সেকেন্ড অপশনটা পলি লাইন। পলি লাইনে এই যে ক্লিক করে সেম ভাবে আমি যদি আবার 60 মানে ইঞ্চিতে আমি মেজারমেন্ট গুলো প্লেস করতেছি। এখন চাইলে আপনি কিন্তু ফিটেও দিতে পারেন, যেরকম এল ইন্টার এটা দিলাম 5 ফিট ইন্টার, তাতেও কিন্তু ওই একই হবে। আমি সাধারণত 10 ফিট পর্যন্ত যে কোনো মেজারমেন্ট ইম্পোর্ট করার সময় ইঞ্চি ইউজ করি, কারণ আমার ফিট ইউজ করতে হলে কিবোর্ডের দিকে আরেকবার তাকানো লাগে, আর ইঞ্চি ইউজ করতে হলে আমি কিবোর্ডের দিকে তাকানো প্রয়োজন হয় না। নর্মালি মনে করেন একটা প্র্যাকটিস হয়ে গেছে, না তাকিয়েই কাজটা করতে পারি। তো এবার রেক্ট্যাঙ্গেল কমান্ড দেখব। রেক্ট্যাঙ্গেল কমান্ডের মাধ্যমে এখানে আমরা রেক্ট্যাঙ্গেল অঙ্কন করি 60, এই যে 5 ফিট বাই 5 ফিট অনেকভাবে হয়ে গেল। তো প্রথম লাইন দিয়ে যেটা অঙ্কন করছিলাম এইটার বাহুটা প্রত্যেকটা আলাদা আলাদা থাকতেছে। পলি লাইন দিয়ে যেটা করলাম সেটা এক বাহু সিলেক্ট করলে সব একত্রে ধরে। এটাই হলো লাইন এবং পলি লাইনের মধ্যে পার্থক্য। আর রেক্ট্যাঙ্গেল দিয়ে যেটা তৈরি করছি এটাও পলি লাইনের মতোই একত্রেই থাকবে, কিন্তু এই পলি লাইন দিয়ে তৈরি করতে আমার 4টা বাহু আলাদা আলাদা ম্যানুয়ালি অঙ্কন করতে হয়েছে, আর রেক্ট্যাঙ্গেল দিয়ে তৈরি করতে জাস্ট দৈর্ঘ্য এবং প্রস্থের মেজারমেন্ট দিতে হয়েছে। এই আর একটা কমান্ডের অপশন ছিল, সেটা হলো আমরা যখন ডিভাইড করি এই পয়েন্টগুলো দেখা যায় না। তো ডিভাইড কমান্ড এখন দেখবো না, জাস্ট পয়েন্টটা আমি দেখবো যে 5 ভাগে ভাগ করলাম, এখানে এই যে ডিভাইডার গুলো আছে পয়েন্টটা শো করতেছে না। তো সেক্ষেত্রে আমরা ফরম্যাটে যাব, পয়েন্ট স্টাইলে গিয়া এই পয়েন্ট প্রথম বা দ্বিতীয় এই দুইটা থাকা অবস্থায় দেখতে আমাদের অসুবিধা হবে। তো 3 নাম্বার থেকে যে কোনোটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দেন। আমি এখানে দিয়ে দিলাম। আর পয়েন্ট সাইজ আছে, এটা চাইলে বড় ছোট করে নিতে পারবেন। তো আপাতত ডিফল্ট যা আছে এটাই রাখলাম। ওকে, এই যে পয়েন্টগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এই ছিল আমাদের মূলত আজকের কমান্ড। এবং চাইলে আপনারা ফাইলটাকে সেভ করার জন্য Ctrl+S দিয়ে ডেস্কটপে বা আপনার নির্দিষ্ট যে কোনো স্থানে লোকেশনে যদি সেভ করতে চান তাহলে সেভ করে রাখতে পারেন। বা এখানে এই যে উপরে শর্টকাটে আছে সেভ অপশন, বা ফাইলের মধ্যে গেলেও পাবেন। তো আমরা প্রফেশনালি যারা কাজ করি দেখা যায় কি সব থেকে হয়তো জানা আছে সব অপশনগুলোই, কিন্তু ইউজ করি আমরা শর্টকাট, সহজ এবং কম সময়ে যেটা কাজ করতে পারি। তো Ctrl+C ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয়। তো আজকে এটা এই পর্যন্তই থাকবে। আপনারা প্র্যাকটিস করেন, কোনো যদি সমস্যা হয় গ্রুপে মেসেজ দেন, চেষ্টা করব সলভ করার। আর পরবর্তী ক্লাস হবে রবিবার রাত 9টায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।